আমি মনে হয় এদের শত্রু। ভাত খেতে গেলাম, কোনো তরকারি পেলাম না। কেন রে, আমি তোদের শত্রু হলাম কি করে? যার যার খেনাক ডেকে ঘুমাইতেছিস কেন? দুপুরে বুঝি আমি রান্না করিনি? এত কষ্ট করে রান্না করে হাত পুড়াইলাম, তারপরে একটু তরকারি পেলাম না রাত্রে ভাত খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো দেখেন, শত্রুরা আমার জন্য একটু তরকারি রাখে নাই, তো কি আর করে, রাত্রে অনেক খিদে লেগেছে, ভাত খেতে হবে, কি করিব? তখন লতিগুলো বের করে নিলাম। লতিগুলো আমি আরেকদিনকে আমি বেশি রেখেছিলাম, আরও 2 দিন আগে। তো যাই আর কি হোক, কথার ভিতরে কিন্তু 2-1 সময় আমার ভুল হয়ে যায়। আপনারা সবাই মাফ করে দিন, আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। তো যাই হোক, এখন দেখেন হলুদ মশলা সব কিছু কিন্তু একে একে দিয়ে দিতেছি, কারণ যেহেতু খিদে লাগছে সেহেতু তাড়াতাড়ি ঝটপট করে রান্না করতে হবে। আরও তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ এই লতির ঘেরানো যাতে তারা সবাই ঘুম থেকে ওঠে, আমার শত্রুরা। তো যাই হোক, শত্রু তো শত্রুই থাক না। তো যাই হোক, এখন কিন্তু আমি মাখাই মুখে সুন্দরভাবে কসলাই কসলাই মাখাই মুখে নিচ্ছি। এই লতিটা কিন্তু এমন চুলকানো মানুষ আছে না, 2-1 জন চুলকানো মানুষ সাইদের সাথে ঝগড়া করে, তো লতিগুলো কিন্তু এরকম সাইদের সাথে মানুষের সাথে গলা ধরে, গলা ধরলে কিন্তু এটাকে খাওয়া যায় না। আর এই গলা ধরে না কিন্তু, আবার বললাম গলা চুলকায় তাই বললাম। তো দেখেন, আমি কিন্তু সুন্দরভাবে লেবু একটু লবণ দিয়ে আবারও মাখাই নিলাম। তো এখন দেখেন, কড়াইতে তেল দিয়ে দিছি একটু জিরার উপরে কিন্তু দিয়ে দিলাম দেখেন এখন লতিগুলা। তো এই দিয়ে দিলাম একটু মশলা, কারণ ঘেরান একটু বেশি হতে হবে, কারণ ওরা শত্রুরা যাতে ঘ্রাণটা নাকে যায় এর জন্য একটু বেশি বেশি করে মশলা দিলাম। তো একটু কিন্তু দেখেন, আমি অনেক পদের মশলা কিন্তু এই জায়গায় ব্যবহার করেছি, লাস্টে কিন্তু একটু দারচিনি এলাচের গুঁড়োও দিয়ে দিছি। তো এখন দেখেন, খালি লতি কি ভালো লাগে, এর জন্য আমি একটা আলু কেটে নিছি পিস পিস করে, দেখেন যাতে আলুটা আমি বেছে খেতে পারি, কারণ লতি তার বলা যায় না যে চুলকাতে পারে। তো এই যেরকমভাবে রান্না করতেছি মনে হয় না যে চুলকাবে। তো যাই হোক, দেখেন আমি আলুগুলো কিন্তু এখন দিয়ে দিলাম। আর আমি কিন্তু এই জায়গায় 1 ফুট পানিও দিব না, কারণ পানিতে ভালো লাগবে না, এ লতিলো তেল দিয়ে ভাজতে হবে। তো যাই হোক, আমি কিন্তু একটু ঢেকে ঢাকে বারে দিতেছি, কিসের জন্য বলেন তো? যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম ঝাল কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ চাবান না দিলে আমার আবার দাঁতে ভালো লাগে না, কোনো স্বাদ পেয়ে না। এখন দিয়ে দিলাম সে চুলকানি মানুষের যেরম চুলকানি মলম, আমিও সে লতিতে চুলকানি মলম দিয়ে দিলাম। মলম মানে কি বুঝতে পারছেন? মলম মানে হলো কাঁচা আম দিয়ে দিলাম। কেন বলেন তো? চুলকানির জন্য একটু টক ভাব হলে খেতে ভালো লাগবে, তো এর জন্য দিয়ে দিলাম। আর গলাটাও চুলকাবে না। তা আমগুলো দেখেন একটু মোটা করে কেটে দিছি, নাহলে বেশি সিদ্ধ হয়ে গেলে বেশি টক লাগবে। তো যাই হোক, রাত্রে এত ক্ষুদে লেগেছে মনে হচ্ছে এখন কাঁচাই খেয়ে ফেলি, কিন্তু ঘিরানটা কিন্তু বেশ আসছে, বুঝতে পারছেন আপনারা? তো ঘিরান যেহেতু বেশ আসছে, তো বাসার ভিতরে যারা রয়েছে তারা বলিবে কি যে এত রাত্রে এরকম ঘিরান কোথা থেকে আসছে, তাই জন্য দরজা জানলা আমি বন্ধ করে দিচ্ছি, কারণ শত্রুদের আবার দেখাতে হয় না সব জিনিস। দেখেন আর কি করেছি, আমার জন্য এই অল্প দুটো ভাত রেখেছে, তো কি আর করিব, আমাদের হাতের চালের ভাত মানে আমাদের ক্ষেতের ধানের চালের ভাত। তো সেটাও একটু গরম করে নিলাম, কারণ লতি চচ্চড়িতে গরম ভাত না হলে কিন্তু ভালো লাগবে না। তো যাই আর কি হোক, এখন কিন্তু খাবার পালাতে সাথে কিন্তু একটু লেবু নিচ্ছি, কারণ লেবুর রসটা হলে কিন্তু খেতে একটু ভালোই লাগে, ঘ্রাণটাও ভালোই আসে। যাই আর কি হোক, আমি কিন্তু একটু বেশি নিচ্ছি, কারণ শত্রুরা দেখার আগে একটু বেশি করে খেয়ে নেই, কারণ শত্রুরা দেখতে পেলে বলবে না আবার আমাদের রেখে খেয়ে ফেলেছে। ভাত খাই আর বলি, শত্রুরা তোরা ঘুম থেকে উঠিস না, কারণ তোরা তো ভালো মন্দ খেয়ে ঘুমাইছিস, এখন আমি লতি চচ্চড়ি দিয়ে ভাত খাবো, তোরা উঠিস না, তোরা উঠিলে আমি ভাত আর খেতে পারবো না। তো দেখেন একটু লেবুটাও চিপড়ে নিলাম, কারণ কি টকটকের ভিতরে ওটা দিয়ে একটু ভালো করে মাখাই নিলে আরও খেতে কিন্তু আরও বেশ লাগিবে। তো যাই হোক, খেতে আমি কিন্তু একটা কথা ভাবিলাম যে শত্রুরা তোরা আমার জন্য তরকারি রাখলি না, তাতে কি হয়েছে দেখ, আমি 10 মিনিটের ভিতরে কিন্তু তরকারি রান্না করে খেয়ে ফেললাম। কি করিব, করার তো কিছু নাই, কারণ শত্রু তো চাই যে আমি না খেয়ে রাত্রে ঘুমাই থাকি, না খেয়ে দেখি ঘুম হয়? তো আমার মতো এরকম লতি চচ্চড়ি করে আপনি খেয়ে দেখতে পারেন, কোনো শত্রুকে দিবেন না। সবাই ভালো থাকবেন।